আসসালামু আলাইকুম। আমি রাশিদা আক্তার, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষিকা। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আজ তোমাদের সমস্যামূলক সমাধান করাবো, কারণ আগস্টের 13 তারিখে যেহেতু তোমাদের পরীক্ষা, তাই আমি তোমাদের দেখো বোর্ডে লিখে দিয়েছি 19, 9, 1, 6, 16, 18 নং সমাধানগুলো করাবো। প্রথমে আমি করাবো 19 নম্বর। 19 নম্বর কেন করাবো? তোমাদের আমি 19 নম্বরে দিয়ে দিয়েছি সাজেশনের মধ্যে যে 6 থেকে 10-এর নামতা। তা এখান থেকে যে কোনো একটা নামতা আমি প্রশ্নের মধ্যে দিব। আমি উদাহরণস্বরূপ 9-এর নামতাটা উঠাই দিয়েছি। দেখো কিভাবে। 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। তোমরা নামতাগুলো পারো, তারপরে আমি তোমাদের উদাহরণস্বরূপ পরীক্ষা আমি দিব, এই কারণে এই নামতাটা দিয়েছি। কিন্তু তোমরা ভাইবো না যে 9-এর নামতাই আমি দিব। এটা একটা এক্সাম্পল, এটাই, আর কিছু না। তারপরে আমি তোমাদের 9 নম্বর সমাধান করাবো। দেখো 9 নঙে কি দেওয়া আছে? 9 নঙে 5টা গুণ দেওয়া আছে। এই গুণ অঙ্কগুলা আগে আমি কি করব? উঠাবো। ক নম্বর দেখো, 8 দিয়ে আমরা 3কে গুণ করবো। এক্ষেত্রে আমরা 8-এর নামতা পড়বো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 24-এর 4, হাতে থাকে কত? 2। তারপর আমরা কি করব? 8 দিয়ে 7কে গুণ করবো। তা 8-এর নামতা আমরা 7 ঘর পর্যন্ত পড়বো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56। 56 আর হাতে যে 2 ছিল সেই 2 আমরা যোগ করে নিব। 56, 57, 58, 58 8, আবার থাকে কত? 5। এই 5 আমরা লিখে নিব। তারপরে আমরা 8 দিয়ে আবার 3কে গুণ করব। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 24 আর 5 কত? 24, 25, 26, 27, 28, 29। গুণ চিহ্নটা আমরা ডান পাশে নিয়ে আসবো। গুণ চিহ্নটা আমরা গুণ চিহ্নে আনবো না, এখন শূন্য ব্যবহার করা হয় গুণের পরিবর্তে। এর জন্য আমরা কি করব? গুণ চিহ্নের পরিবর্তে কি করা হয়? শূন্য ব্যবহার করা হয়। ডান পাশে আমরা শূন্য নিয়ে আসবো। তারপরে দেখো 2। প্রথম তো আমরা 8 দিয়ে গুণ করলাম উপরের সংখ্যাটাকে, এখন আমরা কি করব? 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, 3 দুগুণে কত? 6, 7 দুগুণে 14, 14 4, হাতে থাকে কত? 1, 3 দুগুণে 6, 6 আর 1 কত? 7। এখন আমরা কি করব? 2 সংখ্যার গুণ আমাদের করা হয়ে গেছে, এখন আমরা কি করব? যোগ করব। 4 এর 4, 8 আর 6 কত? 6, 7 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকে কত? 1, 1 আর 4 কত? 5, 5 আর 9 কত? 5, 6 7 8 9 10 11 12 13 14, 14 4, হাতে থাকে কত? 1, 1 আর 7 কত? 8, 8 আর 2 কত? 8 9 10। আমরা গুণটা করার পরে উত্তরটা আবার লিখে দিব নিচে এইভাবে। উত্তর 1 0 4 4 4। তারপর আমরা খ, ক শেষ, এখন আমরা খ করব। খ, খ
খ যেহেতু পাশাপাশি গুণ, এজন্য আমরা কি করব, নিচে রাফ করে নিব। সরি, 298 আর 27। আমরা এখানে 7-এর ঘরে নামতা পড়ব। 7 8 কত, 56, 6 হাতে থাকে 5। তারপর আমরা 7 দিয়ে আবার 9 কে গুণ করব। 7 9 63, 63 আর 5 কত, 63, 64 65 66 67 68, 68 8 হাতে থাকে কত, 6। হ্যাঁ, 7 দিয়ে আমরা 2 কে গুণ করব। 7 2 গুণে 14, 14 আর 6 কত, 14, 15 16 17 18 19 20। গুণ চিহ্নটা আমরা ডান পাশে নিয়ে আসবো, তারপর 2 দিয়ে আমরা উপরের সংখ্যাকে গুণ করব। 2, এখানে আমরা কি করব, 2 দুগুণে 8 দুগুণে 16, 16 6 হাতে থাকে কত, 1। তারপরে 2 দিয়ে আমরা 9 কে গুণ করব। 9 দুগুণে 18, 18 এক কত, 9, 19, 19 এর 9। হ্যাঁ, হাতে থাকে আবার 2 দুগুণে 4, 4 আর 1 কত, 5। তারপর আমরা কি করব, যোগ করব। 6 এ 6, 8 আর 6 কত, 8 আর 6 6, 7 8 9 10 11 12 13 14, 14 4 হাতে থাকে কত, 1, 1 আর 9 কত, 10, 10 এর 0 হাতে থাকে আবার 1 আর 5 কত, 6, 6 আর 2 কত, 6 7 8। আমরা উত্তরটা নিচে লিখে দিব, 8 0 4 6। তারপর আমরা গ করব। 53 গুণ 8, এক্ষেত্রে আমরা কি করব, নিচে আমরা এটা কি করব, রাফ করে নিব। আমরা আটের নামটা পড়বো 3 ঘর পর্যন্ত। 3 8 24, 24 এর 4 হাতে থাকে কত, 2। তারপর 8 দিয়ে আবার 5 কে গুণ করব। 5 8 40, 40 আর 2 কত, 42। উত্তর 4 2 4। তারপর আমরা ঘ করব। 75 গুণ 6, 5 6 30, 30 এর 0 হাতে থাকে কত, 3। তারপর আমরা 6 দিয়ে 7 কে গুণ করব। 6 7 এর 42, 42 আর 3 কত, 42 43 44 45, 45। উত্তর 4 5 0। তারপরে ও করব। 28 73, 3 8 24, 3 8 কত, 24, 24 এর 4 হাতে থাকে কত, 2। তারপর আমরা 3 দিয়ে 2 কে গুণ করব। 3 দুগুণে 6, 6 আর 2 কত, 6 7 8, 8। তারপর আমরা কি করব, গুণ চিহ্ন ডান পাশে নিয়ে আসব। হ্যাঁ, তারপর 7 দিয়ে 8 কে গুণ করব। 7 8 56, 56 6 হাতে থাকে কত, 5। তারপর আমরা 7 দিয়ে 2 কে গুণ করব। 7 দুগুণে 14, 14 আর 5 কত, 14 15 16 17 18 19। এখন আমরা কি করব, যোগ করব। 4 এ 4, 8 আর 6 কত, 8 9 10 11 12 13 14, 14 4 হাতে থাকে কত, 1, 1 আর 9 কত, 10, 10 এর 0 হাতে থাকে আবার 1, 1 আর 1 কত, 2। উত্তর 2 0 4 4। তা আমরা 9 নম্বর শেষ করলাম। এখন আমরা কি করব, 1 নম্বর অঙ্ক করব। সাজেশনের সমস্যামূলক সমাধানের 1 নম্বর করব আমরা।
তাহলে আমরা 1 নং শুরু করি। প্রথমে আমরা 19 করেছি, তারপরে 9, এখন আমরা কি করব? 1 নং করব। হ্যাঁ, সাজেশনটা হাতে নাও, দেখো 1 নংয়ে কি বলেছে? তমা প্রতিদিন 4 ঘন্টা করে বই পড়ে, 1 সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে? এই সমাধান করার আগে আমরা কি করব? আগে আমরা এটা বের করে নিব যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে তমা তো প্রতিদিন 4 ঘন্টা বই পড়ে। তোমরা এটা মনে রাখবা, প্রতিদিন, প্রত্যেক মানে কি? 1 দিন, প্রত্যেক মানে কি? 1, এটা তোমরা খেয়াল রাখবা। তাহলে আমরা এখন কি লিখব? তমা 1 দিন বই পড়ে 4 ঘন্টা। তমা 1 দিনে বই পড়ে 4 ঘন্টা। তাহলে সে 7 দিনে কত দিন পড়বে? 7 দিনে তো বেশি পড়বে। 1 দিনে যেহেতু সে 4 ঘন্টা বই পড়ে, 7 দিনে পড়বে বেশি, আর বেশি বেশি হলে কি হয়? গুণ হয়। অতএব তমা 7 দিনে বই পড়ে 4 গুণ 7। এখানে আমরা ডট ডট দিয়েছি কেন? একই শব্দ যেহেতু, এর জন্য এটাকে না লিখে ডট ডট দেওয়া যায়। তাহলে আমরা তো 7-এর নামটা পড়েছি, 4-এর নামটা পড়েছি, তাহলে 4 সাথে কত? 28, 28 ঘন্টা। তমা প্রতিদিন তমা 1 সপ্তাহে কত ঘন্টা বই পড়ে? 28 ঘন্টা বই পড়ে। উত্তর 28 ঘন্টা। তোমরা বুঝতে পেরেছো আমি কি লিখেছি? আমরা প্রথম বের করে নিয়েছি যে আমরা জানি 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তারপরে তমা যেহেতু প্রতিদিন 1 দিনে বই পড়ে 4 ঘন্টা, তাহলে 7 দিনে সে বেশি পড়বে, 4 সাথে 28 ঘন্টা। তার উত্তর আমরা কি লিখবো? 28 ঘন্টা। তারপরে দেখো আমাদের 19, 9, 1 শেষ। এখন আমরা কি করব? 6 নং করব। দেখো শীটের মধ্যে 6 নং। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত? একটি ইলিশ মাছের দাম যদি 350 টাকা হয়, তাহলে 20টি ইলিশ মাছের দাম কত হবে? বেশি হবে। বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। একটি ইলিশ মাছের দাম কত টাকা? 350 টাকা। সুতরাং 20টি
ইলিশ মাছের দাম 350 গুণ 20 টাকা। আমরা এই পাশে রাফ করে নিব। 350 গুণ 20 শূন্যে 0 5 0 0 3 0 0। তারপর আমরা গুণ চিহ্নটা ডান পাশে নিয়ে আসবো। আমরা 2 দিয়ে গুণ করব। 2 এর 0 0 5 দুগুণে 10 10 এর 0 হাতে থাকে কত 1 3 দুগুণে 6 6 এর কত 7। এখন আমরা এটা যোগ করব 0 0 0 7। তাহলে আমরা কত পাইলাম 20টি ইলিশ মাছের দাম 7 0 0 0 টাকা। কি বলেছে 20টি ইলিশ মাছের দাম কত? 20টি ইলিশ মাছের দাম 7,000 টাকা। উত্তর 7,000। আমি তোমাদের আবার বুঝিয়ে দিতেছি। একটি ইলিশ মাছের দাম 350 টাকা, তাহলে 20টি ইলিশ মাছের দাম বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হবে। তোমাদের আমি রাফ করে এই পাশে বুঝাই দিয়েছি, ঠিক আছে? এভাবেই লিখবে। তারপর আমি তোমাদের 16 নম্বর অঙ্ক করাবো। দেখো 16 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? আবার দেখো আমি সমাধানটা করতেছি। রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? প্রথমে আমরা কি লিখব? প্রতি সারিতে। তার মানে কি আমরা লিখব এক সারিতে। এক সারিতে সুপারি গাছ আছে এক সারিতে সুপারি গাছ আছে কতটি? 24টি। তাহলে 15 সারিতে সুপারি গাছ অনেকগুলো থাকবে, আর অনেকগুলো থাকলে বুঝতে হবে কি গুণ করতে হবে। অতএব 15 সারিতে সুপারি গাছ আছে 24 গুণ 15। আমরা এই পাশে রাফ করে দিব। 24 গুণ 15, 4 5 20, 20 0 হাতে থাকে কত 2, 5 দুগুণে 10, 10 আর 2 কত 12। গুণ চিহ্ন নিয়ে আসলাম এই পাশে। তারপর আমরা 1 দিয়ে গুণ করব। 4 একে 4, 2 একে 2। তারপর আমরা যোগ করব 0, 4 আর 2 কত 6, 2 আর 1 কত 3, তাহলে 360টি। বাগানে কতগুলো গাছ আছে? বাগানে
360টি গাছ আছে। উত্তর 360টি। আমি আবার বলতেছি, রানুদের বাগানে 15 সারি সুপারি গাছ আছে এবং প্রতি সারিতে 24টি গাছ আছে। বাগানে কতগুলো গাছ আছে? তাহলে প্রথমে আমরা কি লিখেছি? এক সারিতে সুপারি গাছ আছে কতটি? 24টি। তাহলে 15 সারিতে সুপারি গাছ আছে, 24 দিয়ে 15 গুণ করেছি, কত পেয়েছি আমরা? এখানে আমরা রাফ করে দেখিয়ে দিয়েছি, 360 পেয়েছি। তাহলে বাগানে কতগুলো গাছ আছে? বাগানে 360টি গাছ আছে। তারপরে আমরা 18 নম্বর সমাধান করব। দেখো কি দেওয়া আছে, প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে। এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? প্রতিটি আলমারিতে, আমি কিছুক্ষণ আগে বলেছি প্রতিটি, প্রত্যেক বলতে কি বুঝবা? একটি। তাহলে আমরা কি লিখবো? একটি আলমারিতে বই আছে 55টি। সুতরাং 12টি আলমারিতে বই আছে 55 গুণ 12টি। এখানে আমরা রাফ করে নিব 55 আর 12, 5 দুগুণে 10, 10 এ 0, হাতে থাকে 1, হ্যাঁ। তারপরে 2 দিয়ে 5কে গুণ করব, 5 দুগুণে 10, 10 আর 1 কত? 11। গুণ চিহ্ন ডান পাশে নিয়ে আসলাম। তারপরে প্রথম তো আমরা ডান পাশে 2 দিয়ে গুণ করেছি, তারপর আমরা এখন কি করব? বাম পাশে 1 দিয়ে গুণ করব। 5 একে 5, 5 একে 5, তারপর যোগ করব 0, 5 আর 1 কত? 6, 5 আর 1 6। তাহলে আমরা কতগুলো পাইলাম? 660টি। দেখো কি লেখা আছে, এরূপ 12টি আলমারিতে কতগুলো বই আছে? হ্যাঁ, 12টি আলমারিতে ছয়শো 60টি বই আছে। উত্তর 660টি। এতক্ষণ আমরা বোর্ডে যে কটা সমাধান দেখাই দিছি, তারপর আমি 15 নম্বর অঙ্কটা দেখাই দিতেছি, তোমরা দেখো। 15 নম্বর দেখো কি লিখেছে, রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি, আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি? প্রথমে আমরা কি করব? রহিমের আর আকাশের ওজনটা আগে বের করব। দেখো এখানে দেওয়াই আছে রহিমের ওজন 25 কেজি। রহিমের ওজন 25 কেজি। আকাশের ওজন রহিমের থেকে 3 কেজি বেশি।
রহিমের থেকে 3 কেজি সুতরাং আকাশের ওজন আকাশের ওজন 25 যোগ 3 কেজি। সুতরাং আকাশের ওজন 25 যোগ 3, 25-এর সাথে আমরা 3 যোগ করবো, 25, 26, 27, 28, কত পেলাম আমরা? আকাশের ওজন 28 কেজি। তারপর দেখো কি দেওয়া আছে, আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা কি লিখবো? এখন লিখবো আমরা আলীর ওজন। আলীর ওজন কত কেজি? 34 কেজি। আকাশের ওজন 28 কেজি। দেখো কি বলেছে, আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কি? তাহলে আমরা এখন কি লিখবো? দুইজনের ওজনের পার্থক্য। পার্থক্য বের করতে হলে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ চিহ্নটা আমি এই জায়গায় দিলাম। দেখো নিচে কত আছে? 8, উপরে কত আছে? 4। বিয়োগের সময় আমাদের এই কথাটা মনে রাখতে হবে, উপরের সংখ্যা যদি ছোট হয় তাহলে আমরা সেই ছোট সংখ্যাকে কি করব? বড় সংখ্যা ধরে নেব। এখানে আছে 4, এর জন্য আমরা কি করব? 4কে 14 ধরবো। তাহলে 8 থেকে আমরা 14 পর্যন্ত করবো। 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমরা কত পেলাম? 6 পাইলাম। হাতে থাকে কত আমাদের? 1। সেই 1 আমি কি করব? বাম পাশে 2 এর সাথে যোগ করে নেব মনে মনে। তাহলে 2 আর 1 কত? 3। উপরে আছে আমার 3, নিচেও 3। তাহলে বিয়োগের সময় সংখ্যার সাথে সংখ্যা যদি মিলে যায় তাহলে সেটা কি হবে? 0 হবে। আর আরেকটা কথা মনে রাখবে যে হাতের বাম পাশে শূন্যের কোনো দাম নাই, এর জন্য আমি কি করলাম? 0টা লিখলাম না। ঠিক আছে? তাহলে আমরা কত পেলাম? দুজনের ওজনের পার্থক্য 6 কেজি। উত্তর 6 কেজি। আমি এই অঙ্কটা তোমাদের আরেকবার বুঝাই দিতেছি। লেখা ছিল রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের ওজন থেকে 3 কেজি বেশি। তাহলে রহিমের ওজন তো লেখাই ছিল, রহিমের ওজন 25 কেজি, আকাশের ওজন রহিমের থেকে 3 কেজি বেশি। এর জন্য আমরা কি করেছি? যোগ করে নিয়েছি। 25-এর সাথে 3কে যোগ করে কত পেয়েছি আমরা? আকাশের ওজন 28 কেজি। তারপরে কি বলেছে দেখো, আলীর ওজন 34 কেজি। আকাশ ও আলীর ওজনের মধ্যে পার্থক্য কত? আমরা তো আকাশের ওজন 28 কেজি পেয়েছি, এখন আলীর ওজন দেওয়া আছে 34 কেজি। আকাশের ওজন আলীর ওজনের থেকে কি করেছি আমরা? বিয়োগ করেছি। বিয়োগ করে তারপরে কি করেছি? পার্থক্যটা বের করেছি। কত পেয়েছি আমরা? 6 কেজি পেয়েছি। ঠিক আছে, আজ এ পর্যন্তই। তোমরা ভালো থাকো আর ঠিকমতো লেখাপড়া করবে। আল্লাহ হাফেজ।